আসলে সায়েলদেরকে, মিসকিনদেরকে ধমক দিয়া তাড়ায় দেয়, তাদের অবস্থা কি হবে জাহান্নামে? খুব কান খাড়া করে শোনেন। যারা সায়েলদেরকে ধমক দেন, নামাজ পড়েন না, যারা নামাজ আদায় করেন না, ইমানদার বলে দাবি করেন, কিয়ামতের দিন অবস্থা কি হবে আল্লাহর কোরআন দিয়ে শোনাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যারা নামাজ আদায় করবে না, এতিম আর মিসকিন সায়েলদেরকে যারা খেতে দেবে না, এই সমস্ত মানুষগুলো জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন। আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন অপরাধী লোকদেরকে জিজ্ঞাসা করবেন, জাহান্নামী লোকদেরকে জিজ্ঞাসা করবেন, আজকে তোমরা কেন জাহান্নামে এলে? কি অপরাধে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসা হলো? অপরাধী লোকগুলো দুইটা কথা আল্লাহর আদালতে সেদিন বলবেন। এক নাম্বার কথা বলবেন, আয় আল্লাহ তাআলা, আমরা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজ পড়ি নাই, ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে খেতে দেই নাই। এইবার সাতক্ষীরাবাসী লক্ষ্য করেন, যতগুলো কারণে মানুষ জাহান্নামে যাবে, এর ভিতরে প্রধান কারণ হবে দুইটা। এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া, দুই নাম্বার কারণ হলো এতিম আর মিসকিনদেরকে খেতে না দেওয়া। কত মানুষ নামাজ আদায় করে, মিসকিনদেরকে খেতে দেয় না। কত মানুষ হজ করে, মিসকিনদেরকে খেতে দেয় না। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করেন, যারা আমরা নামাজে গিয়ে বলি ইয়াকা না'বুদু, কি অপরাধী? কথা বলতে হবে, কত কি অপরাধী? যুদ্ধ অপরাধী। দেখেন ১৫০০ বছর আগের ইতিহাসের সাথে বর্তমানের ইতিহাস মিল আছে কিনা? আছে। চুলকায় কাদের? অ্যালার্জি আছে যাদের চুলকায়, তাদের। অ্যালার্জি নাই যাদের, কিয়ামত পর্যন্ত চুলকাবে না তাদের। শারীকা লা ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. قال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب الكسل الحلال فريضة بعد الفريضة. وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم لضاحكتم قليلا ولا بكيتم كثيرا. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه
ومن كره لقاء الله كره الله لقاءه رواه الترمذي وقال تعالى في شان حبيبك محمد صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا সকলে মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় সে ফুলকে মোরা সে ফুলকে মোরা হৃদয়ের কাবায় হৃদয়ের কাবায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله ثم الحمد لله সাতক্ষীরা জেলা কর্তৃক আয়োজিত ইয়াং মুসলিম জেনারেশন কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদ হাসান সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মাওলানা মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, অত্র মাহফিলের বিশেষ অতিথি অধ্যাপক শহীদুল ইসলাম মুকুল সাহেব, জনাব মাওলানা মোশাররফ হোসেন সাহেব, অত্র মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চোপবিষ্ট সকল আম্বিয়ায়ে কেরামদের উত্তরসূরি, আমার মাতার মুকুট, প্রাণের প্রিয় সম্মানিত ওলামায়ে কেরাম, কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে আগত মুহতারাম মুকাররম আয়াম্মে মাসাজিদ, সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত হয়েছেন স্কুল কলেজ ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত হয়েছেন বয়োজ্যেষ্ঠ পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, উপস্থিত হয়েছেন সিফা সালা আন্দোলনের অন্যতম সদস্য, তারুণ্যের উচ্ছ্বাস, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমার কলিজার টুকরা, প্রাণের প্রিয় যুবক বন্ধুরা, অতি আদরের স্নেহাস্পদ কচি কাঁচা নয়নের মনিরা, পর্দার আলে পর্দারত শ্রদ্ধিয়া, সকল গুণে গুণান্বিতা, অবলা সবলা, দিনদার ইমানদার, সম্মানিতা শ্রদ্ধিয়া দিনা মা ও বোনেরা, সকলের প্রতি হৃদয় রিঙানো সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথমই মহান মনিবের দরবারে
রবের শিখানো ভাষায় নতশিরে উচ্চ আওয়াজে কালেমাতে শুকর আদায় করছি যে মনিব আপনাকে আমাকে সুন্দর একটি পরিবেশে মুসলমানদের ক্লান্তি লগ্নে দুর্যোগপূর্ণ মুহূর্তে জান্নাতের বাগানে কোরআনুল কারীমের সংস্পর্শে আপনাকে এবং আমাকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে নতশিরে কালেমাতে শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সকলে একসাথে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আরেকটু ঘুরাই দেন, এদিকে বাতাস লাগে না, আরেকটু ঘুরাই দেন, হালকা একটু ঘুরাই দেন। অসংখ্য দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্বের সভাপতি, রহমাতুল লিল আলামিন নবীর উপরে দরুদ ও সালাম সকল একবার জবান ছেড়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রিয় সাতক্ষীরাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আওয়াজে মনে হচ্ছে আপনারা অনেক দুর্বল। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিল খাইর। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ আপনারা কোরআন এবং হাদিসের আলোকে যার আলোচনা শুনছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আহমদ আলী সাহেব ও মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব সহ অনেক ওলামায়ে কেরাম এই মাইকে কথা বলেছেন। আল্লাহ তাআলা সকল ওলামায়ে কেরামকে হায়াতে তৈয়বা দান করুন, আমিন। ইলমে আমলে আল্লাহ তাআলা বারাকা দান করুন। তাফসীরের শুরুতে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি যারা আমার খোঁজ খবর নিয়ে এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন, বিশেষ করে তারিক ভাই সহ তার সহযোগী বন্ধুরা, বিশেষ করে যারা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা এবং খায়ের দান করুন, বলেন আমিন। পাশাপাশি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যারা টাকা দিয়ে, পয়সা, বুদ্ধি, মেধা, লাইট মাইট, প্যান্ডেল, খাবার সহ যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা সকলের সহযোগিতাটুকু ইসলামের জন্য কবুল করে নিন। উপস্থিতি, আমি আপনাদের এই গ্রামের একজন মেহমান, আর আপনারা সবাই হলেন মেজবান। আমি কি মেহমান, আপনারা কি মেজবান? একটু উত্তর আপনাদের দিতে হবে। রাত্র কিন্তু মোটামুটি প্রায় 11টা বেজে গেছে, রাত 11টা বেজে গেছে। বেশি আমি আপনাদেরকে কষ্ট দেব না, যেহেতু আমি একজন মুসাফির মানুষ, বেশি কষ্ট আপনাদেরকে দেব না। খুব মুক্তাসার অল্প সময় কথা বলে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথা বলার কোনো যোগ্যতা বা ইলম আমার মধ্যে নাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমার রব যদি আমাকে কথা বলার তৌফিক দেন তাহলে বলতে পারবো ইনশাআল্লাহ। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মেহমান হিসাবে মুকদ্দমে ভূমিকাতে কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল কাউসার। এই পূর্ণাঙ্গ সূরাটি আমি তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে 3টি হাদিস আমি তেলাওয়াত করেছি। একটি সূরা 3টি হাদিসের আলোকে কিছু কথা শোনাতে চাই। আমার রব, আমার মনিব যেন সেই তৌফিক আমাকে দান করেন। আরো জোরে বলেন আমিন। উপস্থিতি,
কোরআনুল কারীমের কথা যত শোনা যায় তত মুমিন ব্যক্তিদের জন্য ফায়দা হয়। কোরআন আমরা যত শুনি তত শুনতেই মনে চায়, ঠিক কি না? পৃথিবীর সবচেয়ে আকর্ষণের কিতাব, মানুষের ভালো লাগার কিতাব, পৃথিবীতে সবচেয়ে সুন্দর কিতাব, তার নাম হচ্ছে কি বলুন তো? আল কোরআন। কোরআনের কথা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? একটু জবাব দেন, ভালো লাগে না খারাপ লাগে? নিঃসন্দেহে ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ কোরআনের কথা, কোরআনের এই হুবহু বাণীগুলো পৃথিবীর কোনো মানুষের কথা নয়। কোরআনের কথা কেবলমাত্র শুধুমাত্র কার কথা? বলুন কার? আল্লাহর কথা। সুতরাং আল্লাহর কথা শুনতে সবার ভালো লাগে। সেই জন্য আমি আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করেছি। সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। আসুন সর্বপ্রথম আমরা আমাদের তেলাওয়াতকৃত সূরার শাব্দিক অনুবাদ শুনে নেব, তারপরে আস্তে আস্তে ব্যাখ্যা বা তাফসীরের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই নবী আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর আপনার প্রভুর নামে আপনি নামাজ পড়ুন আর কোরবানি করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রুদের শিকাট কাটা। এই হলো তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক অনুবাদ। আসুন, যে সূরাটি আমি তেলাওয়াত করেছি, এই সূরাটা আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই জানি, জানি কি না? সবাই জানি, ছোট্ট সূরা। কিন্তু এই ছোট্ট সূরার যে কি শিক্ষা আছে এইটা আমরা জানি না। মূলত আজকে তেলাওয়াত করেছি সূরা কাউসার, কি শিক্ষাগুলো আছে এই শিক্ষাগুলো নিয়ে এখান থেকে আমরা বাড়িতে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের কি মনোযোগ আছে? কথা বলেন, মনোযোগ আছে? আপনারা লেখছেন তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীর শব্দটা এসেছে বাবে তাফঈল থেকে, যার অর্থ হলো খুলে দেওয়া, ওপেন করে দেওয়া, স্পষ্ট করে দেওয়া, ইজহার করে দেওয়া, ঢাকনাকে সরিয়ে দেওয়া, উলঙ্গ করে দেওয়া, জাতির সামনে কোরআনুল কারীমের হক কথাগুলোকে পঙ্খানুপঙ্খানুভাবে বলা, তার নাম হলো তাফসীর। কিন্তু তাফসীর আমরা আলহামদুলিল্লাহ এখন কিছুটা হলো সরাসরি আল্লাহর কোরআনের কথা কিছুটা হলো এখন বলতে পারবো, আশা রাখি। কিন্তু কিছুদিন আগে আমরা বলতে পারতাম না। সমাজবাদী পুঁজিবাদী এক শ্রেণীর মানুষেরা আমাদেরকে গলা টিপে ধরতো, হাত পাগুলো বেঁধে বেঁধে আমাদেরকে স্টাইজে তুলতো যে হুজুর এই অস করা যাবে না, সেই অস করা যাবে না। তাফসীর যদি আপনার করতে হয় আসমানের উপরের তাফসীর আপনি করবেন, আর মাটির নিচে ওই যে কবরের তাফসীর আপনি করবেন। জমিনের তাফসীর আপনার দরকার নাই, কারণ জমিন পরিচালনা করি আমরা। কথা কি আপনারা আবার বুঝতেছেন? কথা বলেন, এরকম একটা দিন গেছে। এখন আপনারা জবাব দেন, ওই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? কুল কায়নাতের মালিক কে? তাহলে আসমান আর জমিনের মালিক যেই আল্লাহ, আমরা কথা শুনবো সেই আল্লাহ। আসমান জমিন যার, আইন চলবে তার। আসমান জমিন যার, হুকুম চলবে তার। আসমান জমিন যার, আইন চলবে তার। আলাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, হুকুম চলবে তার। আল্লাহর হুকুম ব্যতীত মানুষের কোনো আইন আমরা মানতে পারি? কথা বলেন, পারি? তাই সূরার নাম হচ্ছে কি? কাউসার। আসুন সূরা কাউসারের শাব্দিক অনুবাদ আমরা শুনলাম। এটি কোরআন শরীফের 108 নম্বর সূরা। সূরাতে আয়াতের সংখ্যা হলো 3, রুকু সংখ্যা হলো 1। সূরাটা নাজিল হলো মক্কায়। সর্বপ্রথমে আমরা জানব এই সূরার আসবাব,
শানে নজুল আল্লাহ তাআলা এই সূরাটা কখন নাজিল করেছেন, কি উদ্দেশ্য করে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই যে আপনারা আসছেন, একটা উদ্দেশ্য আছে না? কথা বলুন, আছে না? ঠিক আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা কি? আস্তে 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 আমরা সামনের দিক এগোনোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন, এই সূরাটি নাজিল হয়েছেন মক্কায়। কখন নাজিল হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে সান্ত্বনা দিয়ে এই সূরা কাউসার নাজিল করেছেন। এই সূরার আরেকটা নাম হচ্ছেন সান্ত্বনাদায়ক সূরা। আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা দিয়েই এই সূরা কাউসার নাজিল করেছেন। কখন নাজিল করলেন? ঠিক ইসলামের প্রথম যুগে যখন নবীজি কালেমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত যখন দিয়েছেন, তৎকালীন যুগের মক্কার লোকেরা আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কষ্টের প্রেক্ষাপটে আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করেছে। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত উপস্থিতি, প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসার নাজিল করলেন কখন, কি উদ্দেশ্যে নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগান, হে নবী আপনি তাবলিগ করেন, তার মানে জাতির সামনে আপনি পৌঁছায় দেন আপনার রবের পক্ষ থেকে যে কোরআন এসেছে, এই কোরআন আপনি মানুষের মাঝে পৌঁছায় দেন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আচ্ছাদনকারী ব্যক্তি, কুম ওঠেন, ফাআনজির সতর্ক করেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর আপনি আপনার রবের নামে তাকবীর দেন, ওয়া সিয়াবাকা ফাতাহির, আর আপনার পোশাককে আপনি পরিষ্কার করেন। এই আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর হাবিব উঠলেন, মক্কা লোকদের কাছে চলে গেলেন, আরব ভূখণ্ডের মানুষের কাছে চলে গেলেন। আরবের মানুষের কাছে গিয়ে আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহি তুফলিহুন। আল্লাহর হাবিব মানুষদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। এই কথা বলা মাত্র তোমরা হয়ে যাবে তুফলিহুন, সফলকামী। উপস্থিতি লক্ষ্য করেন, আল্লাহ পাক আল্লাহর হাবিবকে উঠতে বললেন, কোরআনের দাওয়াত দিতে বললেন। আর আল্লাহ পাক হাবিবকে যখন আয়াত নাজিল করে জানাই দিলেন, দাওয়াত দেন, নবীজি যখন দাওয়াত দিতে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, তৎকালীন যুগের কাফেরেরা, আরবের লোকেরা এই কথা শোনা মাত্র বললেন, ইয়া মুহাম্মদ আনতা মাজনুন, ইয়া মুহাম্মদ আনতা মাজনুন। মাজনুন শব্দের অর্থ হলো পাগল। নবীজি যখন কালেমার দাওয়াত দিয়েছেন, এক নাম্বার অপবাদ দিয়েছেন আল্লাহর নবীকে পাগল। নাউজুবিল্লাহ বলেন। কি অপবাদ দিয়েছে? পাগল অপবাদ দিয়েছেন। কথা বেশি নবীজি বলেন নাই, মাত্র ছোট্ট একটা কথা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লক্ষ্য করেন, লা ইলাহা ইল্লাল্লাহ কথা মাত্রই এতটুকুন ছিল যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। এই কথা নবীজি বলতে দেরি, নবীজির লকাব হতে আর দেরি হয় নাই। এক নাম্বার লকাব, লক্ষ্য করেন সূরা কাউসার কেন আল্লাহ নাজিল করছেন। প্রথম লকাব মক্কার লোকেরা দিয়েছে, মুহাম্মদ একজন পাগল। কি উপাধি দিয়েছেন? মুহাম্মদ একজন পাগল। ১৫০০ বছর আগে মুহাম্মদ কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এক নাম্বার লকাব হয়েছে পাগল। ১৫০০ বছর পরে এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে
কোরআনের তাফসীর করার কারণে, 50টি বছর দেশে আর বিদেশে তাফসীর করার কারণে লোকটাকে যে লকব দেওয়া হয়েছে, 1 নম্বর লকব ছিল লোকটার যুদ্ধ অপরাধী, 2 নম্বর লোক ছিল স্বাধীনতার সময় নারী ধর্ষণ করেছে, 3 নম্বর তাকে লকব দেওয়া হয়েছে চুরি করেছে, 4 নম্বর লকব তাকে দেওয়া হয়েছে ধর্ষণ করেছে, জিনা করেছে। এই মামলায় 13টি বছর জেল খেটে আল্লাহর এই বান্দা, কোরআনের এই পাখি কোরআনের তাফসীর করার কারণে নির্মমভাবে তাকে জেলখানায় হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? লকব কি ছিল? লকব দিয়েছিল কি? লকব দিয়েছিল যুদ্ধ অপরাধী। অপরাধ কিচ্ছু না, স্বাধীনতার যুদ্ধ অপরাধী না, অপরাধ একটাই শুধু, কোরআনের তাফসীর করেছেন, 50টি বছর কোরআনের হকের কথা বলেছেন। তাই নাস্তিক্যবাদীরা সহ্য করতে পারে নাই, তাকে ধরে জেলখানা সূরা কাউসার থেকে একটু সময় দেন, আপনাদেরকে কোথায় নিয়ে যাই। নবীজি দাওয়াত দিয়েছেন, প্রথম লকব তাকে দিয়েছেন পাগল, মাজনুন। ইয়া মুহাম্মদ আনতা মাজনুন। মাজনুন শব্দের অর্থ হলো পাগল। আর আল্লাহর কোরআনের ঘোষণা, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী মুহাম্মদ পাগল না। মক্কার লোকেরা বলছে পাগল, আর আল্লাহ বলছে পাগল না। কথা কাটটা রাইট? আরো জোরে বলতে হবে, কথা কাটটা রাইট? মক্কার লোকেরা কি বলল? কথা বলতে হবে, কি বলল? পাগল বলল। পাগল কোন সময় বলল? 40 বছর বয়স যখন নবীজির হলো, কোরআনের দাওয়াত দিল, তখন তাকে পাগল বলল। কিন্তু 40 বছরের আগে কেউ তাকে পাগল বলে নাই। 40 বছরের পরে পাগল বললেন কেন? স্বার্থের উপরে মক্কার লোকের আঘাত পড়েছে, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাগল বলেছেন। আমাদের সমাজেও এমন লোক আছে, স্বার্থের উপরে আঘাত লাগে। কথা বললে মসজিদের মেম্বার যখন ইমাম সাহেব সুদ ঘুষ দেনার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে যখন কথা বলে, নাস্তিক্যবাদী সুদখোর ঘুষখোর সহ্য করতে পারে না, মসজিদের ইমামের গলা ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেয়। কি কথা ঠিক কিনা? তবে আপনাদের সাতক্ষীরায় মনে হয় নেই। আছে আছে আছে, কথাটা যেন কোন দিক যাচ্ছে, এরকম আছে? দেখি কার কার মসজিদে আছে এরকম, একটু হাত জাগান তো। আছে 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 এরকম? ভাই হুজুর হাত জাগিয়ে ফেলছে, লক্ষ্য করেন, আছে এরকম, গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। আচ্ছা, গলা দিয়ে ধাক্কা দিয়ে বের করে কেন? তার গায়ের মধ্যে লাগে, তার গায়ের মধ্যে লাগে, তাই গলা ধাক্কা দিয়া বের করে দেয়। আচ্ছা, মসজিদে মুসল্লি থাকে 500, 700, 1000 মুসল্লি থাকে, ইমাম সাহেব তো কাউকে টার্গেট করে কথা বলে না। ইমাম তো আল্লাহর কোরআন নবীর হাদিস দিয়ে কথা বলে। তোমার গায়ে কেন লাগে? কারণ তুমি ওই কাজের সাথে জড়িত আছো। কি কথা ঠিক কিনা? আপনাদের এই সাতক্ষীরাতে 2 ধরনের বেগুন পাওয়া যায়। এক ধরনের বেগুন আছে এরকম লম্বা লম্বা সাইজের বেগুন, আছে না? আচ্ছা, ওই বেগুনটাকে আপনারা কি বেগুন বলেন? হ্যাঁ, খিরি। আচ্ছা, খুরি বেগুন। আচ্ছা, এই লম্বা লম্বা বেগুন আমরা ঢাকার মানুষ, ঢাকার ভাষায় বলি সিংলাত বেগুন। আরেকটা বেগুন পাওয়া যায় সাতক্ষীরার বাজারে, বড় বাজারে, এইরকম বড় বড় সাইজের বেগুন। এইটাকে আপনারা কি বেগুন বলেন? হ্যাঁ হ্যাঁ, কি বেগুন? ও, সলিমাখা বেগুন। আচ্ছা, যাই হোক, সিংলাত বেগুন আর বড় বেগুন, লক্ষ্য করেন, সিংলাত বেগুন আর এই বড় বড় বেগুন। আচ্ছা, এই বেগুন যখন মানুষ খায় চুলকায় না? কথা বলে, চুলকায় না? এই সমাজে যারা চুরিতে পাকা, ডাকাতিতে পাকা, জেনায় পাকা, মদে পাকা, মিথ্যা কথা কয়, হারাম খায়, রাস্তায় রডের বদলায় যারা বাস দেয়, যারা 15টি 16টি বছর ধরে অন্যায় করেছে, যারা আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, যারা আয়না ঘর বানিয়েছে, এদেশের আলেমদেরকে কলঙ্কি করেছে, সেই সমস্ত মানুষের গায়ে লাগে, আর তারাই মসজিদের মেম্বার থেকে ইমামদেরকে বহিষ্কার করে। উপস্থিতি লক্ষ্য করেন,
40 বছর কোনো অপরাধ নবীর ছিল না, সবাই তাকে একটা উপাধি দিয়েছিলেন আল আমিন। আল আমিন মানে কি? বিশ্বাসী। আর 40 বছর পরে গিয়ে বললেন মাজনুন। মাজনুন শব্দের অর্থ কি? পাগল। মাজনুন শব্দের অর্থ কি? পাগল। পাগল কেন বলল? স্বার্থের উপরে আঘাত পড়ছে এই কারণে যে আকাশ জমিন যার, আইন চলবে তার। এই কথা নবীজি যখন বললেন, আবু জাহেল চিন্তা করলেন আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর কোরআন দিয়ে, তাহলে আমার মতো নেতার তো আর মাতবাড়ি সমাজে থাকতেছে না, আমাকে তো আর কেউ মানতেছে না, তাহলে কি করতে হবে? আমার কথাকে প্রতিষ্ঠিত করতে হলে মুহাম্মাদের বিরোধিতা করতে হবে। এই সমাজের ভিতরেও যদি আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, একটু আগে হুজুরে বলছেন এদেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জামাত, হেফাজত, আওয়ামী লীগ, চরমনাই, সরসিনা, আদ্রসি, দেওয়ানবাগ, রাজাকবাগ, কুতুববাগ, যে যে দলের হোক না কেন, একবার যদি সংসদে আল্লাহর কোরআন আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, সবাই শান্তি পাবে। কি কথা ঠিক কি না? সবাই শান্তি পাবে কি না? সবাই শান্তি পাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওরা প্রথম অপবাদ দিল পাগল। আপনারা বলেন মুহাম্মদ কি পাগল ছিল? সম্মানিত উপস্থিতি, প্রিয় সাতক্ষীরাবাসী, এবার লক্ষ্য করুন, আল্লাহর হাবিবকে যখন ওরা পাগল বললেন, স্বার্থের উপরে আঘাত পড়েছে। হুজুরকে ওরা পাগল বলেছেন, আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেছেন। কারণ একজন ভালো মানুষকে যখন পাগল বলা হয়, ওই মানুষটার মনটা একটু স্বাভাবিক খারাপ হয়ে যায়। যেহেতু আল্লাহর হাবিবকে পাগল বলেছেন, হুজুরের মনটা একটু খারাপ হয়ে গেছেন। আল্লাহর হাবিব যদি মন খারাপ করেন, আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন না। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে আয়াত নাযিল করলেন, নুনুল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, নুন হরফে মুকাত্তাআত, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ সেই কলমের যেই কলম দ্বারা ফেরেশতারা লেখে। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, হে নবী তুমি তোমার রবের অনুগ্রহে পাগল নও। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি পুত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। নবী মক্কা লোকেরা, রবের লোকেরা তোমাকে পাগল বলেছে। শোনো, তুমি তোমার রব আল্লাহর অনুগ্রহে পাগল নও। হে নবী তুমি শুনে নাও, লোকেরা তোমাকে যে পাগল বলেছে ওরাই পাগল। হে নবী তুমি তোমার রবের দেখানো পথের উপরে তুমি প্রতিষ্ঠিত, তুমি পথ পবিত্র নবী, তুমি পাগল নাও। সুবহানাল্লাহ। মক্কার লোকেরা কি বলছে? পাগল বলছে। আর আল্লাহ সান্ত্বনা দিয়ে বলছেন, হাবিব আপনি পাগল না, কারণ আপনি আপনার রবের দেখানো পথের উপরে আপনি প্রতিষ্ঠিত। ওরা পাগল যতই আপনাকে বলুক না কেন, আপনার সাথে কি আছে? কথা বলেন, কি আছে? আল্লাহ আছে। মোমেনদের সাথে কি আছে? আল্লাহ আছে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ পাক বলে যদি মোমেন হও, আল্লাহ পাক বলে আমি তোমাদেরকে বিজয় দেব। আর মোমেনের সাথে কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে। আসেন লক্ষ্য করেন, নবীজি দাওয়াত নিয়ে গেছেন, 1 নাম্বার অপবাদ দিয়েছেন নবীকে পাগল। কি দিয়েছেন? পাগল। 2 নাম্বার, রাসূল যখন দাওয়াত নিয়ে গেছেন, মক্কার লোকেরা বলছে ওয়াকালু মালি হাযার রাসূল। লক্ষ্য করেন, ওয়াকালু মালি হাযার রাসূল, এটা আবার কেমন রাসূল? ইয়াকুলুত তাআম, সে তো খাদ্য খাবার খায়। ওয়ায়ামশি ফিল আসওয়াক, সে তো বাজারে যায়। লাউলা উনজিলা ইলাইহি মালাক, আল্লাহ চাইলে আসমান থেকে আমাদের কাছে ফেরেশতা নাজিল করতে পারতো কালেমার দাওয়াত দেওয়ার জন্য। লক্ষ্য করেন কি প্রশ্ন, লক্ষ্য করেন, রাসূল দাওয়াত নিয়ে গেছে, রসুল দাওয়াত নিয়ে গেছে। মক্কার লোকেরা বলে এটা আবার কেমন রসুল? বাজারে যায়, খাদ্য খায়। আল্লাহ চাইলে আমাদের কাছে আসমান থেকে ফেরেশতা নাজিল করতে পারতেন কালেমার দাওয়াত দেওয়ার জন্যে। উপস্থিতি, আপনারাও জবাব দেন, আমাদের সমাজেও এরকম মানুষ আছে? যদি কোরআন দিয়ে হক কথা বলে, মসজিদের মেম্বারে কোরআনের তাফসিরি বলে, আগামীকালকে দেখবেন এক শ্রেণী মানুষ সমালোচনা করবে, কি হুজুর নিয়ে আসছে, শুধু আমাদেরকে বাস দেশে বাস। আছে 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 এরকম সমাজে এমন মানুষ আছে, বাস দেশে। তার মানে হুজুরদের দোষ এখন আমাদের একটু বেশি হয়। যদি জোরে হাঁটি কয় কোথায় জানো দাওয়াত পাইছে,
ঠিক কি না? আর আস্তে যদি হাঁটি কয় জম্মের খাওয়া খেয়েছে, মানে হুজুরদের দোষ বেশি। হুজুররা জোরে গেলেও দোষ, আস্তে গেলেও কি দোষ। বলবো বলবো, কথা বলেন, কথা বলেন, বলবো। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোবার মৌলবাদ, নামটা হবে তোবার জঙ্গিবাদ, নামটা হবে তোবার মৌলবাদ, নামটা হবে তোবার জঙ্গিবাদ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোবার মৌলবাদ, নামটা হবে তোবার জঙ্গিবাদ, নামটা হবে তোবার মৌলবাদ। পেটাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল। পেটাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল। ওসামাকে দিল দোষের অপবাদ, ওসামাকে দিল দোষের অপবাদ। নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন, কথা বলেন। মৌলবাদ না হলে বলবে জঙ্গিবাদ। সত্য কথা বললে বলবে মৌলবাদ বা জঙ্গিবাদ বলে গালি দেবে। রসুল সত্য কথা বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লক্ষ্য করেন, এই কথা বলতে দেরি মক্কার লোকেরা কয় এটা কেমন রসুল? ওয়াকালু মালি হাযার রসুল, এটা কেমন রসুল? বাজারে যায়, খাবার খাদ্য খায়। আল্লাহ চাইলে আমাদের কাছে আসমান থেকে ফেরেশতা নাজিল করতে পারত দাওয়াত দেওয়ার জন্যে, কালেমার দাওয়াত দেওয়ার জন্যে। আল্লাহ চাইলে আসমান থেকে ফেরেশতা নাজিল করতে পারত। আল্লাহ ওই সমস্ত কাফেরদের যারা বলছে আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল আল্লাহ কেন করলো না, ওদের প্রশ্নের জবাব আল্লাহ সূরা আনআমের 112 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন। আল্লাহ কেন আসমান থেকে ফেরেশতা নাজিল করে নাই? লক্ষ্য করেন, মানুষের যেটা প্রয়োজন ফেরেশতারা বুঝবে, কথা বলেন, বুঝবে। মানুষের যেটা প্রয়োজন মানুষে বুঝবে, সেই জন্য মানুষের ভিতর থেকে আল্লাহ কি বানাইছে? নবী বানাইছে। আর ওরা বলে মুহাম্মাদের মতো লোকরে আল্লাহ কেন নবী বানাইছে? গরিব লোকরে আল্লাহ কেন নবী বানাইছে? আবু জাহেল, উতবা, সায়েবা, কত বড় বড় সমাজে নেতা ছিল, এই নেতাদেরকে আল্লাহ নবী বানায় নাই। উতবা, সায়েবা, আবু লাহাব, এরা বড় বড় নেতা থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কেন নবী বানাইলেন? প্রিয় সাতক্ষীরাবাসী, পেট মোড়া দেখে লম্বা দেখে, লক্ষ্য করেন, পেট মোড়া দেখে লম্বা দেখে আল্লাহ নবী বানান না। বান্দাদের ভিতর থেকে আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসেন আল্লাহ তাকে নবী বানান। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের দেশে মাশাআল্লাহ বড় বড় পেট মোলাওয়ালারা ছিল, সকালবেলায় নাকি যায় নামাজ খুঁজতো। লক্ষ্য করেন, সকালবেলায় যায় নামাজ খুলতো, ঘুম থেকে উঠে যায় নামাজ খুঁজতো, কোরআন শরীফ তেলাওয়াত করতো, তাসবিহ আদায় করতো। আবার সেই মানুষগুলো আয়না ঘরে আলেমদেরকে নিয়ে নির্যাতন করতো। কথা ঠিক কিনা? তার একটা বাস্তব উদাহরণ, কত দরবেশ বাবা আমরা দেখেছি। দরবেশ মানে দরবেশ না, ধরছে বেশ। নাম কি? দরবেশ। ধরছে বেশ নাম, কথা কয় না, ধরছে বেশ নাম কি? কথা কয় না। আল্লাহ দেখাইছেন ধরছে বেশ নাম কি? দরবেশ। এই দরবেশ বলছিল কোরআনে নাকি কিছু সমস্যা আছে, সহি হাদিসটা পড়ে এই দরবেশ বাবায় পদ্মা সেতু করতে যে টাকা লাগছে তার থেকে ডাবল টাকা দরবেশ বাবা ঋণ। এই নামাজ দিয়ার, এই সেজদা দিয়ার, এই যায় নামাজ বিছাইয়া কোনো লাভ হবে না। যারা আলেমদেরকে কষ্ট দিয়েছে, ফাঁসির কাস্টে যারা ঝুলাইছো, তোমরা রেডি থাকো, কিয়ামতের দিন আলেমেরা বাদী হয়ে এই জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কি কথাটা ঠিক কি না? কিসের নামাজ আর কিসের রোজা, কিসের তাহাজ্জুদ? এই নামাজ শুধুমাত্র মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে। বারে বারে কাবায় যায়, আল্লাহর ঘর তাওয়াফ করে, মদিনা রাসূলের রওজায় সালাম করে, আবার ওই আজমিরের খাজার মাজার জিয়ারত করে, আবার সুযোগ পাইলে কপালের ভিতরে সিঁদুর পরে, আবার দাবি করে মুসলমান। মুসলমান না, মুশরিক, টাটকা মুশরিক, টাটকা কাফের। কতক্ষণ ঠিক কিনা? দলিল আছে, আল্লাহর কোরআনের বিধান।
মুশরিক নারীদেরকে তোমরা বিবাহ করো না। লক্ষ্য করেন, মুশরিক নারীদেরকে তোমরা বিবাহ করো না। হাত্তা ইউমিননা ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা ওয়ালাউ আ'জাবাকুম উলাইকা ইয়াদউনা ইলান নার আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ। মুশরিকরা ডাকে জাহান্নামের দিকে আর মুমিনেরা ডাকে জান্নাতের দিকে। লক্ষ্য করেন, ছেলের বউ হলো খ্রিস্টান আর সে দাবি করে ছেলে মুসলমান। খ্রিস্টান মুশরিক আর মুশরিকদেরকে বিবাহ করছে। আল্লাহর কোরআনের আইন অনুযায়ী মুশরিকদেরকে বিবাহ করো না যতক্ষণ পর্যন্ত ঈমান না আনে। এই নামাজ পড়ে আর তাহাজ্জুদ পড়ে কি লাভ হবে? ঘরে তো মুশরিক আনে ভরে রাখছো, আর মুশরিকদের যে সমর্থন করে সেও মুশরিক। কি কথা ঠিক কি না? তবে এরকম মুশরিক মনে হয় আপনাদের এলাকাতে নেই। হ্যাঁ, আছে আছে আছে। ভালোভাবে বুঝে নেন, মুশরিকরে যারা সমর্থন করে শরীয়তের মাসালায় তারাও কথা কয় না। তারাও কি? চোরকে যদি কেউ সমর্থন করে সে কি হয়? কথা কয় না। বাংলা ভাষায় বললাম, চোরকে যদি কেউ সমর্থন করে সে ভাষায় কি হয়? চোর। মুশরিকরে সমর্থন করলে কি হয়? কথা কয় না, কি হয়? মুশরিক হয়। দেখেন, রসুল দাওয়াত নিয়ে গেছে আর ওরা কি বলল? এটা কেমন রসুল? বাজারে যায়, খাবার খাদ্য খায়। আল্লাহ চাইলে আসমান থেকে আমাদের কাছে ফেরেশতা নাজিল করতে পারতেন। আল্লাহ কেন ফেরেশতা নাজিল করে নাই? সূরা আনআম থেকে দলিল দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী কালেমার দাওয়াত দিয়ে নিয়ে গেছেন, কোরআনের দাওয়াত নিয়ে গেছেন। নবীজি মক্কায় কাফেরদের সামনে যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, মক্কার লোকেরা বলল, এটা কেমন রসুল বাজারে যায় খাবার খাদ্য খায়? আল্লাহ চাইলে আমাদের কাছে আসমান থেকে ফেরেশতা নাজিল করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের প্রশ্নের জবাবে কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون الله رب العالمين বলেন ولو أننا نزلنا إليهم الملائكة আমি আল্লাহ যদি আসমান থেকে ওদের কাছে ফেরেশতাও নাজিল করতাম এবং মরা মানুষ জিন্দা হয়ে যদি ওদের সামনে কথাবার্তা বলতো। লক্ষ্য করেন, আসমান থেকে যদি আমি আল্লাহ ফেরেশতা নাজিল করতাম, কবর থেকে মরা মানুষ জিন্দা হয়ে যদি ওদের সাথে কালেমার দাওয়াত দিত, ওরা ঈমান আনবে না। কেন ঈমান আনবে না? ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন, অধিকাংশ মানুষ হলো জাহেল মূর্খ। কোরআন দিয়ে বুঝাবেন, হাদিস দিয়ে বুঝাবেন, দর্শন দিয়ে বুঝাবেন, ইতিহাস দিয়ে বুঝাবেন, ওরা বুঝবে না। লক্ষ্য করেন, কোরআন দিয়ে আর হাদিস দিয়ে যখন বুঝাবেন, বুঝানোর পর তারা শোনে, শোনার পরে যেই কাজটা করে, আস্তে করে মাথায় একটা ঝাঁকি দিয়ে আর এক রাস্তা দিয়ে চলে যায়। আছে না নেই? সব বোঝে কিন্তু আল্লাহর কোরআন বোঝে না। সব বুঝাবেন, শুধু বসতে থাকে, শুধু শোনে কিন্তু এটা আমল করে না। কেন আমল করে না? কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে দেয়। আল্লাহ বলে, এরা কারা? এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে দেয়। বুঝতে চায় না। কেন বুঝতে চায় না? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ যাদের কলবের ভিতরে মোহর লাগায় দিয়েছে, লক্ষ্য করেন, যাদের কলবের ভিতরে আল্লাহ মোহর লাগায় দিয়েছেন তারা জীবনে হেদায়েত পাবে না। কথাকার এরকম মোহর মারা লোক আমাদের সমাজেও আছে, আমাদের সমাজেও আছে। বুঝাইলে বোঝে না। লক্ষ্য করেন, বুঝাইলে বোঝে না, শুনাইলে শোনে না। যদিও একটু শোনে, আস্তে করে মাথাটা ঝাঁকি দিয়ে আর এক রাস্তা দিয়ে চলে যায়। সম্মানিত সাতক্ষীরাবাসী, বলেন তো, মাথা ঝাঁকি দেওয়ার অভ্যাস কাদের বলতে পারেন আপনারা? দেখি বলতে পারেন কিনা প্রিয় সাতক্ষীরাবাসী? মাথা ঝাঁকি দেওয়ার অভ্যাস কাদের কইতে পারেন? হ্যাঁ, মাথা ঝাঁকি দেওয়ার অভ্যাস কাদের বলতে পারেন আপনারা? মাথা ঝাঁকি দেয়। মাথা ঝাঁকি দেওয়ার বৈশিষ্ট্য হচ্ছে ছাগলের। কাদের? ছাগলের। দেখবেন ছাগলটা আপনি যতই বুঝান না কেন, আস্তে করে ছাগল দেখবেন মাথা ঝাঁকি দেয়। পাশের বাড়ি আব্দুল কাদের,
আর আব্দুল কাদেরের আছে একটা কাঁঠাল বাগান। ছাগলকে যদি তাফসিরে কাশাফ বা ইজাবি কুরতুবি মনির যত তাফসির আছে, ছাগলকে পড়াই যদি বলেন এই ছাগল, পাশের বাড়ি আমার শত্রু আব্দুল কাদের, ওর কাঁঠাল বাগানে যাবি না, কাঁঠাল পাতা খাবি না। ছাগল দেখবেন আস্তে করে ছুটা পাইলে পড়ে মাথাটা একটা আস্তে করে নাড়া দিয়া যেখানে যেতে নিষেধ করেছেন সর্বপ্রথম দৌড় দিয়ে সেদিকে যায়। কি আছে আছে লক্ষ্য করেন কথাটা কোন দিক যায়। ছাগলের প্রসেস হচ্ছেন মাথা ঝাঁকি দেয়, মাথা লাড়া দেয়, এটা ছাগলের বৈশিষ্ট্য। তবে ছাগল থেকেও শিক্ষা আছে। আমার বাড়ি হচ্ছেন বাগেরহাটে। একবার কোরবানির জন্য আমি ছাগল কিনলাম বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা থেকে। ছাগল কিনে ছাগলের রশি ধরে টেনে 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 বাড়ির দিক নিয়ে যাচ্ছি। হঠাৎ করে মাঝ পথেই দেখি ছাগল ব্রেক দিয়েছে। আপনাদের সাতক্ষীরার ছাগল কি ব্রেক দেয়? কতক্ষণ ব্রেক দেয়? তাহলে দেখা যায় বাগেরহাট আর সাতক্ষীরার ছাগলের তরিকা ঠিক আছে। ছাগল ব্রেক দেয়, দেখবেন আপনি ওর কল্যাণের জন্য রশি ধরে ধরে টানবেন, কতক্ষণ আগাইয়া ছাগল দুই পায়ে খামি দিয়া ব্রেক দেয়। দেখবেন ছাগল ব্রেক দিয়ে কোথাও তাকায় না, সোজা ছাগল মালিকের দিক তাকায় থাকে। ছাগলের রশি ধরে টানছি, ছাগল মাঝপথে খাবি দিল। মনে মনে চিন্তা করি টাকা তো কম দি নাই, ছাগল ব্রেক করলো কেন, ছাগল খাবি দিল কেন? ছাগল দেখবেন ব্রেক দিয়ে কোনো দিক তাকায় না, ছাগল সোজা মালিকের দিক তাকিয়ে থাকে। মালিকের দিক তাকিয়ে তিনটা মতলব মালিককে টেস্ট করে। এক নাম্বার দেখে মালিককে আমাকে ঘাস খাওয়ার জন্য নেয়, দুই নাম্বার দেখে মালিককে আমাকে বিক্রি করার জন্য নেয়, না তিন নাম্বারে মালিক আমাকে জবাই করার জন্য নেয়। একটা ছাগল ব্রেক করে মালিকের তিনটা মতলব টেস্ট করে, জবাই দেওয়া, বিক্রি করা, ঘাস খাওয়া। একটা ছাগল ব্রেক করে মালিকের তিনটা মতলব টেস্ট করলো। সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হয়ে একবার ব্রেক করে দেখলাম না কোন নেতার পিছনে কোন নেত্রীর পিছনে হাঁটছি, ওই নেতাই কি আমার জান্নাতে নেয় না জাহান্নামে নেয়। একবার ব্রেক করে দেখলাম না ছাগলের থেকেও কি আমরা নিকৃষ্ট হয়ে গেলাম। আল্লাহ বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তার থেকেও তারা নিকৃষ্ট। এই সমাজে এত নিকৃষ্ট মানুষ আছে, কোরআন আর হাদিস দিয়ে বোঝানোর পরে বলে এগুলো সব মাত্র মৌলবাদীদের বানানো কথা, এগুলো আল্লাহর কথা হতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে? কিছু কিছু মানুষ দেখতেছে উঠা বসা করতেছেন, কি স্টেন্দা যাচ্ছে নাকি? আমি ছেড়ে দেব, লক্ষ্য করেন, আমি ছেড়ে দেব, লক্ষ্য করেন, লক্ষ্য করেন। সম্মানিত উপস্থিতি, নবীজি দাওয়াত নিয়ে গেছেন আর ওরা বলছে কেমন রসুল, বাজারে যায় খাবার খাদ্য খায়, এটা কেমন রসুল? আল্লাহ চাইলে আসমান থেকে আমাদের কাছে ফেরেশতা নাজিল করতে পারত। আল্লাহ বলে না, ফেরেশতা এই জন্য নাজিল করি নাই, মানুষের যেটা খাবারে প্রয়োজন সেইটা ফেরেশতারা খায় না, বুঝবে না, সেই জন্য আমি আল্লাহ মানুষকে বানাইয়া মানুষের মধ্যে আল্লাহ ওহী দিয়া মানুষদেরকে দাওয়াত দিছি। রসুল দাওয়াত দিয়েছেন, প্রথম শব্দ রসুলকে বলছেন পাগল। মনে আছে আপনাদের? কি বলছে কথা বলেন তো? পাগল। দুই নাম্বার শব্দ নবীকে বলছেন বাতার, যে সম্পর্কে আল্লাহ সূরা আজকে কাউসার নাজিল করছেন। নবীকে বলছেন হে নবী আপনি বাতার। বাতার মানে হচ্ছেন শিকাট কাড়া। কি বিদ্যুৎ চলে গেছে? কেউ আমরা উঠবো না। হ্যাঁ, লক্ষ্য করেন, বাতার মানে শিকাট কাড়া, নির্বংশ। নির্বংশ বলে আল্লাহ রাসূলকে তারা গালি দিয়েছে। মক্কার লোকেরা নির্বংশ কেন বলল? ডিস্টার্ব হচ্ছে। লক্ষ্য করেন কেন রসুলকে নির্বংশ বলল। আল্লাহ পাক হুজুরকে তিনটা পুত্র সন্তান দিয়েছিলেন, তায়েব, তয়েব, কাশেম, ইব্রাহিম। লক্ষ্য করেন, তায়েব, কাশেম, ইব্রাহিম। আল্লাহ পাক হুজুরকে তিনটা পুত্র সন্তান দিয়েছিলেন, ছেলে সন্তান আল্লাহ দিয়েছিলেন। এক এক করে সব ছেলেগুলো আল্লাহ নিয়ে গেছেন, আর আল্লাহ পাক হুজুরের কন্যা সন্তানগুলো বাঁচায় রাখছেন। তাই আল্লাহ বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। উপস্থিতি লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে তিনটা পুত্র সন্তান দিলেন, আর ছেলেগুলো সব নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের মেয়ে সন্তানগুলো বাঁচিয়ে রাখলেন। ছেলে সন্তানগুলো নিয়ে যাওয়ার পর মক্কা লোকেরা চান্স পেল আল্লাহ নবীকে কষ্ট দেওয়ার জন্য। ওরা চান্স পেয়ে গেল, আল্লাহর হাবিবকে ওরা কষ্ট দিল, মুহাম্মদকে শিকাট কাটা নির্বংশ বলে গালি দিল।
আল্লাহর হাবিবকে নির্বংশ নির্বংশ বলে গালি দিল, শিকাট কাটা লেস কাটা বলে গালি দিল। আল্লাহ নবী কালেমার দাওয়াত নিয়ে যায়, নবীজির সামনে দাঁড়ায় বলে ইয়া মুহাম্মদ আনতা বাতার, ইয়া মুহাম্মদ আনতা বাতার, শিকাট কাটা লেস কাটা বলে গালি দিত। আল্লাহর নবী এত কষ্ট পাইতেন, কেননা আল্লাহ হুজুরকে ছেলে সন্তান দিয়েছেন, আবার আল্লাহ পাক হুজুরের ছেলেগুলো নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর আল্লাহর নবী বড় কষ্ট পাচ্ছিলেন, ছেলে সন্তান নাই। ছেলে সন্তান নিয়ে যাওয়ার পর নবীজি বড় কষ্ট পাচ্ছিলেন, ছেলে সন্তান নাই। এই অবস্থায় গিয়ে আল্লাহ নবীকে আরো আঘাত করার জন্যে মক্কার কাফেররা বলল বাতার বাতার বাতার, শিকাট কাটা নির্বংশ নির্বংশ বলে গালি দিল। সম্মানিত সাতক্ষীরাবাসী লক্ষ্য করেন, আল্লাহ চাইলে হুজুরের একটা ছেলে সন্তান বাঁচায় রাখতে পারতেন, কিন্তু সব ছেলে সন্তানগুলো আল্লাহ নিয়ে গেলেন, কন্যা সন্তানগুলো আল্লাহ কেন বাঁচায় রাখলেন? লক্ষ্য করেন, আল্লাহ পাক বলে ওয়াখাতামান নাবিয়্যিন, নবী হচ্ছেন শেষ নবী, আবার নবীর উপরে কোন নবী বা রাসূল আসবে না। এইবার একটু লক্ষ্য করেন ইসলামের ইতিহাসের দিক আমরা চলে যাই। সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নবী, তার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন নবী, তার পুত্র হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন নবী, ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নবী। কথা দাঁড়ায় নবীর পুত্র একজন নবী, নবীর পুত্র একজন নবী, নবীর পুত্র একজন নবী। আমরা যদি এই বাংলাদেশের দিক লক্ষ্য করি দেখতে পাবো সরমনার পীর মরে যাওয়ার পর তার ছেলে কিন্তু পীর হইছে, তিনি ইন্তেকাল করার পর তার ছেলে পীর হইছে, তিনি ইন্তেকাল করার পর তার ছেলে পীর হইছে। সরসিনার পীর মরে যাওয়ার পর তার ছেলে পীর হইছে, তিনি ইন্তেকাল করার পর তার ছেলে পীর হইছে, তিনি ইন্তেকাল করার পর তার ছেলে পীর হইছে। তার মানে পীরের ছেলে পীর, পীরের ছেলে পীর, পীরের ছেলে পীর। আল্লাহ যদি হুজুরের কোনো একটা সন্তানকে বাঁচায় রাখতেন, তাহলে তামাম পৃথিবীর লোকেরা ধরে নিত নবীর পুত্র একজন নবী। সেই জন্য আল্লাহ পাক হুজুরের সব ছেলেগুলো নিয়ে গেছেন, কন্যা সন্তানগুলো বাঁচায় রাখছেন। তাই মক্কার লোকের আল্লাহ নবীর এই অবস্থা দেখে কষ্ট দেওয়ার জন্য বললেন, হে মুহাম্মদ তুমি শিকাট কাটা লেস কাটা নির্বংশ বলে গালি দিলেন। আল্লাহর হাবিবকে যখন লেস কাটা শিকাট কাটা বলে গালি দিলেন, আজকের তেলাওয়াতকৃত সূরার নাম হলো কাউসার। এই সূরা কাউসার নাজিল করে আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সবাই আমরা পড়ি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ জানান, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই নবী আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের নামে আপনি নামাজ পড়েন, কোরবানি করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে নবী আপনাকে যারা লেসকাড়া শিকাট কাটা নির্বংশ বলে গালি দিয়েছে, হে নবী আপনি লেসকাড়া নির্বংশ আপনি নন। হে নবী আপনার উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে, আওলাদে রাসূল কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে। আবু জাহেল উদবা সাহেবার গোষ্ঠী নবী আর দুনিয়ায় পাওয়া যাবে না। আল্লাহ এইখান থেকে এতগুলো মানুষের ভিতর থেকে যদি কেউ একজনে দাঁড়ায় বলে যে আমি আবু জাহেলের শাস্ত ভাই অথবা ভাইয়েরা ভাই, আপনারা বলেন আর পিঠের চামড়া থাকবে? কথা বলে থাকবে? যার কাছে যা আছে পাইকারি ধরে বিসমিল্লাহ ছাড়াই শুরু করবেন, ঠিক কিনা বলেন? নবীর উম্মত বলে সবাই বুকে টেনে নেবে। আবু জাহেল উদবা সাহেবা চেয়েছিলেন মক্কায় নবীর এই কোরআনের দাওয়াতকে বন্ধ করে দিতে। আল্লাহ বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী বিশ্বময় আপনার সম্মানকে আমি আল্লাহ ছড়ায় দেব। কিছু মানুষ চাইছিলেন কোরআনের আলোকে ফুৎকার করে বাংলাদেশ থেকে নিভিয়ে দিতে, চেয়েছিলেন কয়েকজন আলেমদেরকে ফাঁসি দিয়ে আল্লাহর কোরআনের আইনকে জমিন থেকে নিভাই দিতে। তারাই নিষিদ্ধ হয়ে গেছেন, তারাই নিভে গেছেন। কিন্তু এদেশের হক্কানি ওলামায়ে কেরাম ছিল, আজও আছে, নাস্তিকবাদীর আলেমদের সাথে বেয়াদবি করার কারণে আজকে তাদের এই পরিণতি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মক্কার লোকেরা চেয়েছিল আল্লাহর নবীর সম্মান মাটির সাথে মিশাই দিতে। আল্লাহ বলে পারবে না নবী, নবী পারবে না। নবী আমি আপনার সাথে আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলেন। নবীর সাথে কি আছে?
আল্লাহ আছে। লক্ষ্য করেন নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেন, ছেলে নিয়ে গেছেন। কি সান্ত্বনা আল্লাহ তার হাবিবকে দিচ্ছেন। লক্ষ্য করেন যাদের ছেলে নাই, লক্ষ্য করেন ছেলে হয়েছে 8 বছর 10 বছর, ছেলেটার বয়স, ছেলেটা মারা গেছে, বাবা মার মনে কত কষ্ট লাগে। লক্ষ্য করেন হুজুরকে আল্লাহ ছেলে দিলেন, 8 বছর 10 বছর হয়েছে, ছেলেগুলা মারা গেছে, আর ওরা এই সুযোগে নবীকে কষ্ট দিয়ে বলছেন শিকাট কাটা, লেস কাটা। আবু জাহেল চেয়েছিলেন মুহাম্মাদও শেষ, মুহাম্মাদের ধর্ম শেষ। বলেন মুহাম্মাদও শেষ, মুহাম্মাদের ধর্ম শেষ। কিছুদিন আগে মানুষেরা চেয়েছিলেন কত বাঘ সিংহকে খাঁচায় বন্দি করেছিলে, কিন্তু কত বাঘ আর সিংহের বাচ্চা জমিনে রেখে গেছেন। লক্ষ লক্ষ হাজার হাজার বাঘ ও সিংহের বাচ্চা ময়দানে ছড়িয়ে গেছেন, কারণ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন আল্লাহ নিজেই প্রতিষ্ঠিত করবেন। কতক্ষণ ঠিক কিনা? উপস্থিতি লক্ষ্য করেন, ওরা চায় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওরা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনের আইনকে নিভাই দিতে। আপনারা বলেন এই কোরআনের সুইচ কার হাতে? কথা বলেন কার হাতে? আল্লাহর হাতে। যারাই কোরআনের সুইচকে, কোরআনের আলোকে নিভাই দিতে চায়, আল্লাহ বলে ওদের জীবন নিভে গেছে, কিন্তু আল্লাহর কোরআনের নূর জমিন থেকে নিভে যায় নাই। যেমনে আছে তেমনে আছে, যেমনে নাজিল হয়েছে তেমন আছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বিকাল আল্লাহর কোরআনের নূর ওইভাবে টিকে থাকবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক বলে নবী আমি আপনাকে কাউসার দান করেছি, নিশ্চয়ই নবী আমি আপনাকে কাউসার দান করছি। এইবার গভীর মনোযোগ, আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই নবী আমি আপনাকে দান করছি কাউসার। আতাইনাকা, আপনাকে দান করেছি স্পেশালি কাউসার। উপস্থিতি লক্ষ্য করেন, পৃথিবীতে আল্লাহ যত নবী বা রসুল পাঠিয়েছেন, কোন নবীকে আল্লাহ কাউসার দান করেন নাই, একমাত্র দান করেছেন কাউসার আপনার আমার নবীকে। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে আল্লাহ পাক 3টা স্পেশালি জিনিস দান করেছেন। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম, নিশ্চয়ই নবী আমি আপনাকে 7টি আয়াত দিয়েছি, যা বরংবার তেলাওয়াত করার মতন। 7টি আয়াত হচ্ছেন সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলেন। 7টি আয়াত কোরআন শরীফের 7টি আয়াত, শ্রেষ্ঠ আয়াত নবীকে আল্লাহ দান করেছেন। 2 নম্বরে আল্লাহ নবীকে দান করেছেন কাউসার। 3 নম্বরে আল্লাহ নবীকে দান করেছেন খুলুকিন আযীম, স্ফুত পবিত্র চরিত্র আল্লাহ তাআলা দান করছেন। এইবার খুব সংক্ষিপ্ত আকারে বলছি, নবীকে আল্লাহ কাউসার দান করছেন। এমনিতেই আল্লাহ কাউসার দান করেন নাই। পরের আয়াত আল্লাহ বলেন কাউসার নবী আমি আপনাকে দান করেছি, শর্ত দিয়েছি 2টা। 1 নাম্বার ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। লক্ষ্য করেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, 2টা শর্ত। 1 নাম্বার শর্ত নবীজি নামাজ, 2 নাম্বার হলো কোরবানি। নবী আমি আপনাকে কাউসার দান করব, তবে এমনিতে কাউসার আমি আল্লাহ দেব না। কাউসারের পিছনে শর্ত হলো নবী 2টা। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে হলো কোরবানি। 1 নম্বরে কি? নামাজ। 1 নম্বরে কি? নামাজ। 2 নম্বরে কি? কোরবানি। আমাদের সমাজে এমনও লোক আছে নামাজ পড়ে না, কিন্তু কোরবানি দেওয়ার জন্য 3 লাখ টাকা দিয়ে গরু সংগ্রহ করে। এরকম লোক আমাদের সমাজে আছে, সাতক্ষীরায় আছে। কথা বলেন আছে? আচ্ছা আপনারা আগেই বলেন, কোরআনের আয়াতের দিক তাকান, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। আগে নামাজ তারপরে কি? কথা বলেন, আগে নামাজ তারপরে কি? কোরবানি। আর আমাদের দেশে ঋণ করে হলেও কোরবানি দেয়, ফজরের নামাজ পড়ে না। এই যে মসজিদ আছে, ফজরের সময় মসজিদে নামাজ পড়ে মাত্র 1 কাতার মুসল্লি, 1.5 কাতার মুসল্লি, সর্বোচ্চ 5 জন 10 জন ফজরের নামাজ পড়ার সময় মসজিদে মুসল্লি আসে। আর ঈদের দিন ঈদগাহে নামাজ পড়ার জন্যে হাজার 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 মানুষ আসে। এমন মানুষ আসে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব জায়গা পায় না ঈদের নামাজ পড়ার জন্যে। আর আল্লাহ বলে ফাসাল্লিলি রাব্বিকা, আগে নামাজ পড়ো তারপরে কোরবানি করো। আর আমরা কি করি? কোরবানি দেই, ফ্রিজ ভর্তি গোস্ত আমরা রাখি, নামাজের আমাদের খোঁজ খবর নাই। আসি না নাই? কতখানি আছে না নাই? কোরবানি তাও তারপর ডিজিটাল কোরবানি দেয়। আমরা তো ঢাকার মানুষ, দেখি একটা গরু আগের দিন 3 লাখ টাকা 4 লাখ টাকা দিয়ে একটা গরু কেনে, গরুর গলায় একটা মালা পরায়, মালা পরায় গরুগুলা রাস্তায় রাস্তায় ঘুরায়।
রাস্তায় ঘোরানোর পরে কোরবানির দিন গরু জবাই করে এক রান্দায় এক বেয়াই বাড়ি, আর এক রান্দায় আর এক বেয়াই বাড়ি, আর মাঝের যে অংশটুকুন থাকে তা ফ্রিজের ভিতরে ঢুকায় রাখে। দোকানে স্যার হোস্টেলে বসে গল্প করে, আমার গরুতে গোস্ত হয়েছে 5 মণ, আমার গরুতে গোস্ত হয়েছে 7 মণ। কিন্তু ভিক্ষুক যখন আইসা এক টুকরা গোস্ত চায়, সায়েল অথবা মুসাফির যদি এসে এক টুকরা গোস্ত চায়, কয় গোস্ত নাই, গোস্ত শেষ হয়ে গেছে, আর একটু আগে আসলা না কেন? নামাজ আদায় করে না, কোরবানি করে আল্লাহ সন্তুষ্ট জন্য কোরবানি করে না, কেবলমাত্র বেয়াই বাড়িতে রান দেওয়ার জন্যে আর ফ্রিজে গোস্ত রাখার জন্য কোরবানি করে। এরকম কোরবানি দাতা আছে না নাই? কতক্ষণ আছে না নাই?